আবারও বলছি, এইটাই আমাদের দেবদা, এইটাই পশ্চিমবাংলার মেগাস্টার দেবদা। এই মানুষটা এমনি এমনি এত মানুষের হৃদয় জিতে নিতে পারেনি। এই মানুষটা একটা ভালো মানুষ। এই মানুষটা কোনোদিন এমন কিছু করেনি যেখানে আমরা দেখতে পেয়েছি যে মানুষটা এখন আর ক্ষমতায় নেই, তাকে টেনে হিচড়ে আঁচড় দেবো, টেনে নিচে নামাবো, তাকে নিয়ে খিল্লি করবো, মজাক বানাবো। জীবনে দেখিনি। গতকাল এমন একটা বিষয় ঘটেছে দেবদা এবং পাওলিদাম এনাদের দুজনের মধ্যে। আমি তোমাদেরকে বিষয়টা জানাচ্ছি, আনন্দবাজারের তরফ থেকেই বেরিয়েছে। পাওলি দাম এটা জিজ্ঞাসা করেছেন দেবদাকে যে তোমাকে পরিচালকের আসনে আমরা দেখব, তো বিশ্বাস ব্রাদার্স তুমি করতে চাও? আমরা বুঝতেই পারছি বিশ্বাস ব্রাদার্স মানে কাদের কথা বলা হচ্ছে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, যারা এখন তাদের পাপকর্ম ঝেলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই যে একটা কথা আছে না, এই জন্মেরটা এই জন্মেই পেতে হয়, তো তারাও পাচ্ছে। কিন্তু এইরকম একটা সময় যখন পুরনো যারা পাপকর্ম করেছে আজকে তারা বিশাল খারাপ অবস্থায় আছে, তাদেরকে আরো কত খারাপ অবস্থায় নামানো যায়, এই টার্গেট বা তাদেরকে নিয়ে মজা করা, খিল্লি করা, এগুলো তো চলছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেই জায়গাটা থেকে দেবদা কতটা আলাদা, এমন একটা প্রশ্নের কি উত্তর দিয়েছে জানো পাওলি দামকে, শুনলে অবাক হয়ে যাবে। এবং দেবদার প্রতি আবার একবার রেসপেক্ট এইখানে উঠে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো আমি প্রতিবেদনটা পড়ি, তাহলেই তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। এখানে দেখো, আনন্দবাজারের তরফ থেকে হেডলাইনটা করা হয়েছে। হেডলাইনটা এরম ছিল: ক্ষমতাহীন মানুষের সঙ্গে লড়তে চাই না, বিশ্বাস ব্রাদার্স নামে ছবি তৈরি করবেন কিনা শুনে তাৎক্ষণিক জবাব দেবের। বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির নায়ক দেব, ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর দ্বন্দ্বও সর্বজন বিদিত। এদিনের অনুষ্ঠানে তিনি উত্তর দিলেন বিশ্বাস ব্রাদার্স নিয়ে প্রশ্নের। বছরের বেস্ট 2026-এর মঞ্চে সমাজ সৈনিক হিসেবে পুরস্কৃত হলেন তারকা দেব। তার একাধিক পরিচয়: তিনি অভিনেতা, তিনি প্রযোজক, তিনি সাংসদ, তিনি পরিচালক। বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির নায়ক তিনি। টলিউড ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে তার দ্বন্দ্ব সর্বজন বিদিত। এদিনের অনুষ্ঠানে তিনি উত্তর দিলেন বিশ্বাস ব্রাদার্স নিয়ে প্রশ্নের। দেবের দিকে প্রশ্ন ছুড়ে দেন পাওলি দাম। পরিচালক দেবকে তো আমরা এখনো পাইনি। পাওলি দাম নিশ্চয়ই এটা জানেন যে পরিচালক দেবকে আমরা এবছর দুর্গাপুজোতেই পাবো। উনি ঠিকই বলেছেন, বেসিক্যালি এখনো আমরা পাইনি, দুর্গাপুজোয় পাবো। কিন্তু যদি কখনো সুযোগ আসে, তুমি কি এমন একটা ছবি করতে চাইবে যার নাম হবে বিশ্বাস ব্রাদার্স? দেবের স্পষ্ট উত্তর: জীবনে একটা কথা শিখেছি, এমন কোনো মানুষের সঙ্গে লড়াই করতে চাই না যার এখন ক্ষমতা নেই। আজ একটা মানুষ নিরীহ, হয়তো একা দাঁড়িয়ে আছে, তাকে ইট মেরে আমি কত বড় হনু তা বুঝিয়ে লাভ নেই। আমার মনে হয় সময় ওকে ওর উত্তর দিচ্ছে। আমি আমার কাজ করছি, সিনেমা করতে ভালোবাসি, যতটুকু রাজনীতি বুঝি ততটুকুই করছি, বাকি সবই সাময়িক। লড়াইও সাময়িক, সব মুছে যায়। সবশেষে তার মন্তব্য: ভালো মানুষ হলে এই প্রশ্নটা আজ আমাকে করতে হতো না, সকল পরিচিত মানুষ ভালো হন না। দেবের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মাইতি এবং রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তো স্পষ্ট জবাব দেবদা কেমন দিলেন আমরা বুঝতেই পারলাম। তো এবার তোমরা বলো, দেবদার প্রতি রেসপেক্টটা এইখানে উঠে গেল না? দেবদা এইভাবে ব্যাপারটাকে ভাবেন, চাইলেই কি করে দিতে পারতেন না বিশ্বাস ব্রাদার্স নিয়ে ছবি? দেবদা যা জানেন বা দেবদা যা অভ্যন্তরীণ বিষয়পত্র ফেস করেছেন আমরা তো জানি। এই সরকার পতনের আগে তাদের কি তেল বাড়ার বেড়েছিল, আর দেবদা ছিল তাদের প্রথম টার্গেট। মনে করে দেখো, ছবি আনতে দেব না, ডিসাইড করে দিচ্ছে অমুক সময় ছবি আনতে পারবে, অমুক সময় আনতে পারবে না। নানান ভাবে দেবদাকে 14বার মিটিংয়ে ডাকা, অপদস্থ করা, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। কিন্তু দেবদা একটাই কথা বলে গিয়েছিল: আমি সরবো না, আমি আমার সময়ে ছবি আনবো। তো দেখো, যাদের খুব বার বেড়েছিল, যাদের খুব তেল বেড়েছিল, তাদের তেল কিন্তু ভেঙে গেছে। কিন্তু এই সময় দেবদা চাইলেই কিন্তু পারতেন তাদের প্রতি একদম সুদে আসলে একদম যা পেয়েছে তাই রিটার্ন করে দিতে। দেবদা ওই ধরনের মানুষ নন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।